এই সাহাবী তখন দাঁত দিয়া কামড় দিয়া ওই তলোয়ারটার দাঁড় কামড় দিয়া দয়া দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার কোন না কেন? কামড় দিয়া দাঁড়াইয়া গেছে। এবার এইভাবে কামড় দিয়া ঘুরাইতেছে। বিয়াদবরা তার চোখের মধ্যে আঘাত করলো, আর রাস্তা দেখে না, মাটির মধ্যে পড়ে গেছে, বুকের উপরে আঘাত করলো। নাই নাই, জাফর দুনিয়ার ভিতরে নাই। আল্লাহর হাবিব বলেন, আমার জাফরের সম্মান আল্লাহ তো বাড়াইয়া দিব। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার জাফরের মর্যাদা আল্লাহ কি রকম বাড়াবে শুনেন। কারণ দুনিয়াটা হলো আখিরাতের কৃষিকের। এই জাফর রাদিয়াল্লাহু তাআলার সম্মান বাড়াবে যে এই দিন মানুষ হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। এমন ভাবে সবাই নাফসি 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 বলে কাঁদবে। আল্লাহর হাবিব সেই দিন এমন ভাবে উম্মতের জন্য দিবানা হয়ে যাবে। আল্লাহর হাবিবের শেষ পর্যন্ত আমি আমার উম্মতের জন্য শাফাত করব। শাফাত কইরা যখন উম্মতকে নিয়ে জান্নাতি কাফেলার দিকে রওনা দিব, আমার সাহাব আমার উম্মতেরা আমার পিছনে পিছনে যাবে। আমার নবী বলে, আল্লাহ আমার কিছু মর্যাদা দিয়েছে, অন্য কোনো নবীর এত মর্যাদা দেয় নাই। এক নম্বর, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিছে। 1 মাসের পথ দূরে থাকলে যে কোনো মানুষ আমার ডরাইতো। এই জন্য আমি নবীর কোনো জিহাদের ময়দানে তারা কিছু করতে পারে নাই, একা পাইও আমার কিছু করতে পারে নাই। 2 নম্বর হলো, আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানাইয়া দিছে। 3 নম্বর হলো, আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে। অন্য কোনো নবী বলতে পারবে না আমি শেষ নবী। কিন্তু 4 নম্বর হলো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম আমি নবীর জন্য জান্নাতের দরজা খোলা হবে। আমি নবী প্রথম জান্নাতের ভিতরে ঢুকবো। এবার আমি যখন এইভাবে কসুয়া নামক উটের উপরে আরোহণ করবো, মনে রাখবেন কয়েকটা জিনিস বেহেশতে যাবে। এরা নামাজ রোজা হজ যাকাত কিছুই করে নাই, তারপরে বেহেশতে যাবে। এর মধ্যে একটা হলো আমার নবীর কসুয়া নামক উট। 2 নম্বর, ইউনুস নবীর যে মাছটা গিল্লা খাইছিল সেই মাছ, এই মাছের মাঝে ইউনুস নবীর সংস্পর্শ লাগছে, এই মাছের দাম বাইরে গেছে। 3 নম্বর হলো, ওই যে আসহাবে কাহাফের কুকুর কিতমির, ওই কুকুর 7 জন আল্লাহর ওলিরে পাহারা দেওয়ার কারণে এই কুত্তাটা বেহেশতে যাইব। আর 4 নম্বর হলো, আমার নবী উস্তনে হান্নানা, যে খেজুরের গাছ যেখানে ধাক্কা দিয়ে আমার নবী খুতবা দিতেন, ওই উস্তনে হান্নানা খেজুর, এই খেজুর গাছ আমার নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এদের নামাজও নাই, রোজাও নাই, আছে শুধুমাত্র নবীর স্পর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে, আমার জাফরের সম্মান আল্লাহ অনেক বাড়ায়া দিবে। কয় সবাই যাবে হেঁটে হেঁটে জান্নাতে, লাইন ধরে ধরে আকাশের বিজলির মতো পার হবে, ঘোড়ার দৌড়ের মতন পার হবে। কিন্তু আমার জাফর হেঁটে হেঁটে যাবে না, ঘোড়ার মতো দৌড়ে যাবে না, সবার মাথার উপর দিয়া আমার জাফর উড়াল দিতে দিতে জান্নাতে যাবে। কারণ আমার জাফরের প্রতি আমার আল্লাহ এমন রাজি হইয়া গেছে। আমার জাফর 2টা হাত কাইটা দিছে, এই 2টা হাতের ভিতরে আমার আল্লাহ 2টা নূরের পাখির ডানা লাগাইয়া দিবে। আমার জাফর উইরা উইরা বেহেশতের মধ্যে যাইব, উইরা উইরা বেহেশতের মধ্যে যাইব। এই পাখাগুলা হলো নূরের পাখা, এই জন্য জাফরের একটা উপাধি হলো জাফর তৈয়ার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মুরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক, রেখেছ তুমি মুরে, হৃদয় দিয়ে ডাকিও কাতরে, বলো হৃদয় দিয়ে ডাকিও কাতরে। জানি না কবে করব কদম বুঝি, ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। বছরের প্রথম দিনটা কসবাবাসীর সাথে
এইভাবে আমরা কোরআন সুন্নাহর আলোচনায় মেতে উঠব, সারা বাংলাদেশকে একটা মেসেজ দিতে সক্ষম হয়েছি। হ্যাপি নিউ ইয়ার। যে আজকে 1 জানুয়ারি 31st নাইট নামে যে নির্লজ্জতা বাংলাদেশে আছে, অনেক জায়গায় যেভাবে আমরা নিজের ইজ্জতকে বিলিয়ে দেই, আমাদের এই কসবার মানুষ কিন্তু আমরা আজকে কোরআন সুন্নাহর আলোতে আমরা আলোকিত হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সোহাগ ভাই এসে একটা নিতান্তই সত্য কথা বলেছেন যে আপনার আজকের মাহফিলে যারা ইয়াং জেনারেশনে অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার যারা রয়েছেন, এই তাদের মাথায় অনেকের টুপি দেখা যাচ্ছে না। এইটা সংশোধন করতে হবে। প্রত্যেকটা প্রোগ্রামের তো একটা সিস্টেম আছে। এখন মাথায় কাপড়টাই না লাভ নাই, যা হবার তো হয়েই গেছে। তারপরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আজকের বছরের প্রথম দিন থেকে আপনি নামাজে দাঁড়িয়ে যান, আপনি বলতে পারবেন যে প্রথম দিনটা আমরা আল্লাহর ইবাদত দিয়ে শুরু করেছি, মৃত্যুর আগ পর্যন্ত সেই ইবাদতের উপরে আমরা ইস্তেকামাত থাকবো। এটার নাম হইল চ্যালেঞ্জ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই সুন্দর দিন 2023 সালে অনেকে অনেক কিছু পেয়েছেন। কেউ টাকা পেয়েছেন, কেউ বাড়ি পেয়েছেন, কেউ জমিন পেয়েছেন, আবার অনেকে অনেক কিছু হারিয়েছেন। যেমন কেউ তার বাবাকে হারিয়েছেন, কেউ তার মাকে হারিয়েছেন, কেউ তার চাচাকে হারিয়েছেন। যেমন আমি আমার খালাম্মাকে হারিয়েছি 2023 সালে, আমি আমার খালাতো বোনকে হারিয়েছি। এগুলো তার আসবে না, আসবে তো এমনও তো হতে পারে আপনি যে 24 সালকে আপনি বরণ করেছেন, এমনও তো হতে পারে 24 সালে যে কোনো একদিন আপনার কাছে আজরাইল চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাই এই বিষয়গুলো একটু ভালো করে চিন্তা করবেন। আজকে হাজার হাজার মানুষ, জায়গা হচ্ছে না, প্যান্ডেলের পর্দা খুলে দেওয়া হয়েছে। এটা তাহির সাহেবের আকর্ষণে নয়, এটা আল্লাহর কোরআনের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে যে তাহিরি তোমার ওয়াজ শুনতে তো পাবলিক যায় না, তোমাকে দেখতে যায়। তো যেই লোকগুলো এই কথাগুলো বলে তাদেরকে বলতে চাই, আপনি আসলে ভালো লাগা আর ভালোবাসা কাকে কয় আপনি বুঝেন না। ভালোবাসতে গেলে চোখের পলকই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? একটা মাইয়া বিয়া করাইতে যাইবেন, সেটা চোখের পলকই যথেষ্ট। 2 ঘন্টা চাইয়া দেখতে হয় না। এখানে 2 ঘন্টা যেহেতু মানুষ বসে আমার দিকে তাকায় থেকে বুঝতে হবে সেখানে একটা কিন্তু আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আপনি মিস কল দিয়েছেন, আপনি জায়গা মতো কল দিতে পারেন না, রং নাম্বার। সেই রং রোডে আমরা চলতে চাই না, আমরা লিগ্যাল রোডে চলবো, যেই রোডের শেষ সীমানা রাহমাতুল আলামিনের রওজা মুবারকের সবুজ গম্বুজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আপনাদেরকে বলছি, আমরা হাজার মানুষের হাজার কথার জবাব এভাবে দ্বার্থহীন কণ্ঠে দিতে পারি, কিন্তু দেই না, কারণ সময় নষ্ট হবে। আমি তো যাচ্ছি মদিনার দিকে, পিছনে তাকালে তো সময় নষ্ট হবে। এই জন্য যারা ফেসবুকে তাহিরিকে গালি দেয়, তাহিরি প্রায় সময় বলে, গত 5 দিনে বলছে একজন আমাকে মাজার পূজারি, আমি বলেছি আপনার আম্মাকে আমার সালাম দিবেন, পরে তার কলম বন্ধ হয়ে গেছে। মারহাবা কর না কেন? তার মানে কি, কেউ আপনাকে গালি দিলে আপনি তাকে গালি দিবেন? আপনি জানেন না, হয়তো হাদিস শরীফের মধ্যে আছে, যদি কেউ কাহারও পিতামাতাকে গালি দেয়, উল্টা এই গালিটা তার নিজের মা বাবার উপরে পড়ে। তো সুতরাং আমি কেন আবার গালির পরিবর্তে গালি দিব? এটা শান্তির মাঠ। এ কোরআনের কথা হবে, নবী পাকের কথা হবে, আল্লাহর প্রেমের কথা হবে। বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে কত বেজার হয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা মেসেজ পাঠালো দোস্ত, কসবার দোস্তের কাছে, কিরে দোস্ত কেমন আছো? দোস্ত উত্তর দেয় না। দ্বিতীয় মেসেজ পাঠায়, দোস্ত তুমি কোথায় আছো? দোস্ত উত্তর দেয় না। 3 নম্বর মেসেজটা দোস্ত দোস্তকে বলে, কিরে দোস্ত তুমি কি আমাকে বলে গেছো? বান্দা বান্দাকে এভাবে জবাবদিহিতার আওতায় ফালায়। 2টা মেসেজের রিপ্লাই না দেওয়ার কারণে বন্ধু কয় আমাকে কি বলে গেছো? এখানে বলে থাকার কি হয়েছে? ব্যস্ত তো থাকতে পারে। স্বামী যখন স্ত্রীকে ফোন দেয়, স্ত্রী যখন স্বামীকে ফোন দেয়, ফোনটা ওয়েটিং পাইলে কয় কার কাছে ফোন দিছিল? জবাবদিহিতা আছে না নাই? কিন্তু আল্লাহ তো কোরআনে বলছেন, ইদা নুদি আলিস সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, ব্যবসা ছেড়ে দাও, গল্প ছেড়ে দাও, কাজ ছেড়ে দাও, সব ফেলে দিয়ে আমি আল্লাহর দিকে চলে আসো। আপনি কয়টা ডাকে সাড়া দিয়েছেন? তো বান্দা বান্দার যে 5000 যে ফ্রেন্ড আপনার দাবি করতেছেন, যে আপনার এই মোবাইলে 5000 ফ্রেন্ড, কিন্তু একটা স্ট্যাটাস দেন, দেখবেন 12 জনে কমেন্টস করে। এইগুলো আপনার ফ্রেন্ডের অবস্থা। পৃথিবীর কেউ কাউকে
1 ইঞ্চি জায়গা করে দিবে না। কাহারো পাশে সেলফি তুলতে গিয়ে বিখ্যাত হতে যেও না, নিজে আল্লাহর প্রেমিক হয়ে যাও, মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হবে। অনেস্টলি বলছি, অনেস্টলি, দায়িত্বহীন ভাষায় বলছি, আগে নিজেকে প্রস্তুত করো। নো দাই সেলফ, আগে নিজেকে চিনো। প্রতিদিন 5 বার আপনাকে ডাক দেওয়া হচ্ছে ফজরের ফরজের জন্য। 2 রাকাত ফরজ 365 দিনে 730 রাকাত ফরজ। জোহরের নামাজের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত 365 দিনে 1095 রাকাত। ইশারার নামাজের ফরজ 4 রাকাত 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক 5 বার ডাক দেওয়া হয়। 365 দিনে আপনাকে ডাক দেওয়া হয়েছে 1825 বার। বান্দাকে ডাক দিলে জবাব না দিলে কত জবাবদিহিতা। আল্লাহ যে প্রতিদিন তোমাকে ডাক দিতে চায়, আসো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনি জবাব না দিয়ে রাতের বেলা ফেসবুক মোবাইল টিপতে ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে ওঠার সময় আল্লাহ অসন্তুষ্টি হলে আমাদেরকে বুবা বানায় তুলতে পারতো। কথা বলেন ঠিক কিনা? তারপর একদিন তো মৃত্যু হবে, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারতো। আমরা দৈনিক যেইভাবে নাফরমানি করি, ইশারার নামাজ না পড়ি, ফজর না পড়ে যেভাবে ঘুমিয়ে যায়, ঘুম থেকে বুবা বানিয়ে তুলতে পারতো। বান্দার প্রতি যেই বেজার হয়, আল্লাহ যদি কিঞ্চিত এমন বেজার হতো তাহলে আমাদের কোনো উপায় থাকতো? আজকে দেখেন যদি আমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হতো, আমাদের গলার ভিতরে মাছের কাঁটা লাগিয়ে আমাদেরকে খাবার রিজিক বন্ধ করে দিতে পারতো। আজকে একটা চাকরি করেন, 30 দিনের ভিতরে 26 দিন আপনার ডিউটি, শুক্রবার 4টা চলে গেছে অথবা 8টা চলে গেছে, 22 দিন আপনার ডিউটি। আপনি যদি 15 দিন চাকরিতে না যান, 15 দিনের বেতন কেটে দেওয়া হয়। আর আল্লাহর হাজিরা, আল্লাহ বলছেন এগুলো হাজিরা, আমি যে তোরে বানাইছি, তুই যে আমার বান্দা, আমি যে তোর স্রষ্টা। মাঝে মাঝে 5 বার যায় কপালটা জমিনে লাগাইয়া শুধু বলবি, তুই আমার বান্দা, আমি তোর রব, তবেই তো আমি আল্লাহ খুশি হয়ে যাই। ভাইয়ের আমার, বান্দার প্রতি আল্লাহ বেজার হয় না একটা কারণে। আল্লাহ বলছেন ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, আমি প্রেমময়, আমি ক্ষমাশীল। আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়, প্রেম কইরা আমারে বানাইছে। মানুষ বান্দা আল্লাহর গোপন রহস্য। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ ইজ দা ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আরে বান্দার প্রতি কি বেজার হয়ে যায়। চাকরিতে না গেলে বেতন কেটে দেয়, তুমি যে হাজিরা দিলা না আল্লাহর বান্দা হইয়া, আল্লাহ ইচ্ছা করলে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মারে দিতে পারে। এরপর তোমাকে আল্লাহ বাঁচায় রাখতেছে। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ না। আল্লাহ বলে বান্দারে, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়ে বানাইছি। আমি আল্লাহ কিন্তু পারি তোরে শেষ করে দিতাম। এরপর আমি আল্লাহ তোরে বিবেক দিছি, ইয়েস কোনটা আর নট কোনটা। মা আতাকুম রাসূলু ফাখুযুহু, ভালো কোনটা, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মন্দ কোনটা আমি তোরে বিবেক দিয়েছি। তারপরে তুই বুঝস না, যা ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তোরে ঘুরবার সুযোগ দিছি। খাইতে থাক, ঘুরতে থাক, খেলতে থাক, ঘুমায়া থাক, যা মন চায় তাই কর। আমি আল্লাহ যেদিন তোরে টান দিব, পৃথিবীর কোন শক্তি তোর একটা পশম তোরে রাখতে পারবে না। এটাই কারিশমা, এটাই লাস্ট ওয়ার্নিং। জন্মেছি ভাবে যেতে হবে, তবে চলে যেতেই হবে। বলছে ইউ রিমেম্বার মি, আই রিমেম্বার ইউ। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। কথা বলেন। বান্দা কোন দিকে যাচ্ছে? আজকে কসবার কুল্লাবাড়ি আজকের মানুষ আজকে দেখায় দিয়েছে যে পৃথিবীর মানুষ যেখানে বেহায়াপনার কনসার্টে নিমজ্জিত, আজকে আমরা কোরআন সুন্নাহর প্রেমে উজ্জীবিত। এটাই তোমাদের ক্রেডিট, এটাই আমাদের সার্থকতা। কে বলছে যুবকরা বিপথে চলে? যুবককে বুঝাইতে হবে। যুবককে টার্গেট করে আমি কথা বলি। আমি তো মনে করি যুবক যদি এক হয়ে যায়, 24 ঘন্টার ভিতরে মাদক মাটির নিচে ঢুকাইয়া দেওয়া সম্ভব। গডফাদারদেরকে জুতাটা বাইরে সমাজ থেকে বের করে দেওয়া সম্ভব। ইন্ডিয়ার বর্ডার বন্ধ হয়ে যাবে গাঞ্জা।
কাহিনী করো, আল্লাহকে ভয় করো। আমরা তো তাকওয়া কারে কো জানি না। তাকওয়া হলো একটা মদের বোতল হাতে নিলেন, মুখটা খুললেন, ডানে তাকাচ্ছেন কেউ নাই, বামে তাকাচ্ছেন কেউ নাই, সামনে তাকাচ্ছেন কেউ নাই, পিছনে তাকাচ্ছেন কেউ নাই, ভাবতেছেন কেউ তো দেখে না, খায়া ফেলি। মুখটাতে নেওয়ার পরে ভাবতেছেন আরে কেউ তো আমাকে দেখে না, আল্লাহ তো দেখতেছে। এটার নাম হলো তাকওয়া। তাকওয়া মানে একবারে কন্টিনিউ মুখ দিয়ে আমি আল্লাহরে ভয় করি, আবার এরই ক্ষেত্রে আইলে যায় আরেকবার ক্ষেত কাটটা 14 বিহা করি, আবার মসজিদে যায় এই যে মুসল্লি কাতারটা সোজা করে। মুনাফিকের গোষ্ঠী আছে না নাই? কয় বছর আগে কুল্লাবাড়ি আসছিলাম, 18 বছর আগে। এটাও কিন্তু হিডা, এটাও কিন্তু হিডা, হেডাও কিন্তু হিডা। বাদ খেলাম, সব টিপ দল লাগে না। আমি 18 বছর পরে আপনাদের মাঝে এসেছি। 13 আসছি না 10-এ আসছি, প্রায় 13 বছর। এই 13 বছর পর আজকে আমরা আছি, 1 যুগ তো পার হয়েছে, কিন্তু তাহিরি তো কুল্লাবাড়ি কসবার জন্য নতুন কেউ না। সুতরাং দেখার আর কিছু নাই, দেখা অনেক হয়ে গেছে, এখন কাজ করতে হবে। ঠিক কিনা বলেন? ইসলাম শান্তির ধর্ম, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের মাঝে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মনে রাখবেন, খানকায় বসে বসে তসবিহ জপে জপে আল্লাহ 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 বলার নাম ইসলাম। শোনান, যার যার মতো থাকতে দেন। খানকায় বসে বসে কোরআন হাতে নিয়ে চোখের পানি ফেলে ফেলে وقال طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع এটার নামও ইসলাম, এটার নামও। হঠাৎ করে একজন বলতেছে কোরআন আমি মানি না, তখন এই কোরআনটা বন্ধ করে আর তেলাওয়াত চলবে না, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাহিরি কখনো নরম কখনো গরম। এরপরে বোয়ান বাইরের শব্দ একটা আছে আমার নামে, বোয়ান বাইরের ফুলাফান, মেজাজ গরম দিল নরম। সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। কথা বলেন ঠিক কিনা বলেন? আগের কসবার এখনের কসবা কি এক? এই অবদান আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের। এটা মানুষ, বেটা মানুষ, এই লোকটা মানুষ। এই জন্য শান্তি, কোনো প্রতিদ্বন্দ্বী নাই। সারা দেশে কত ঠেলা ঠেলি, এই জায়গাতে আছে প্রেম, যেখানে শান্তি। এই মানুষটার জন্য দোয়া করবেন, আপনারই তার সব। এইটার কি আছে? লোকটার ভিতরটা সহজ সরল, সরলতার পক্ষে আল্লাহ আছে না নাই? এই জন্য মানুষ তার ভালোবাসে। কাতারে গেছি, যাওয়ার পর আমার জায়গায় কসবা আখাউড়া নিয়ে আপনার মন্তব্য কি? আমি ডাইরেক্ট বলছি, আমার ভাই রিপন ভাই, আমি বলছি কসবা আখাউড়া নিয়ে আমার একটাই কথা, 2 বার আমাদের মন্ত্রী হয়েছে, আমি হেট্রিক মন্ত্রী দেখতে চাই। আর বেশি কথা লাগে বাজান, বেশি কথা লাগে। এটা আমার মনের দাবি, আল্লাহ তুমি কবুল করো, আমিন কর না কেন? মানুষ কাউরে জ্বালায় না। এদেশে কি বিএনপি নাই? কাউরে জ্বালাইতেছে, গর্তে ধরে আনতেছে। আপনারা যায়েন, সব লাইন ধরে যাইয়া বালা মানুষটারে ভোটটা দিয়েন, যে দলই করেন বালা মানুষের পক্ষে তো আপনারা থাকবেন। কথা কোন ঠিক না বেঠে? যাক, এগুলো আর পরে কমু, কিন্তু প্রসঙ্গক্রমে আয় পড়ছে, ভালো মানুষের পক্ষে ভালোটাই বলতে হয় বাজান, ঠিক না বেঠে? আজকে আপনারা হাজার হাজার মানুষ আসছেন, জায়গা হচ্ছে না, যতটুকু মানুষ বসা ততটুকু মানুষ দাঁড়ানো। যদি প্যান্ডেলটা ডাবল হইতো ডাবলই ভরতো। আমার মনে কিছু মা বোনরাও আইনি আসে। আল্লাহর ওয়াস্তে সবাই বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? আমরা দেশের কিছু ফিসাব আছে বাজান, কথাটা না কইলে হইতো না।
কথা না কয়ালাই পিসা বইল জিকির করে আল্লাহ আল্লাহ। তখন একদিক দাইতেছে একজন হুজুর এক বাজানো আপনি যে আল্লাহ আল্লাহ করতেছেন, নবীর বিরুদ্ধে তো এক শ্রেণীর লোকে কথা কইছে, হেকো আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার এসে আরে বাবা আপনি কথা কইতেছেন ইসরায়েলে তো ফিলিস্তিনে মাইরা সমান করলে দেশে তো মারক দে, এটা অনেক দেশ দূরে। আল্লাহ আল্লাহ। আমরার প্রধানমন্ত্রী হলো বাঘের বাচ্চা, বিদেশ যায় পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে জাজালো বক্তব্য দিয়ে এসেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা কোন আমি কি প্রশংসা করি? আমি সাদারা সাদাই বলি বেটা, তাহিরি নতুন কইরা বুঝার কিছু নাই, কথা কোন ঠিক না বেঠি? আর আপনি বলেন আল্লাহ ফিলিস্তিন তো অনেক দূরে, ইয়ানো আছি না আও আমরা কসবে একটা আন্দোলন করি না, আয়ান না ও আল্লাহ আল্লাহ। বাপ ডান লাগেনি? আবার আপনার ঘরের ওই যে বিল্ডিং এর কোনাতে যে মধুর শাক বন আছে, অনেকের বিল্ডিং এর পর ভাগ্য ভালো তেমন নিব আমরা। আমরা বিল্ডিং এর কোনাতে একটা বইছি 4.5 কেজি হয়েছে ঘরে, আর যারা কাটটা দেয় আবার অর্ধেকটা লয়ে যায়, পরে আমি অরিজিনাল চোখে দিক অর্ধেকটা দিলাইতাম, পরে দাম বেশি দিয়ে রেখে দিচ্ছি, মানে আসলটা তোর পাওয়া যায় না, কথা কোন ঠিক না? যাক ওয়াজ একটু পরে হইনি, আগে মূল কথা কয়ে আলো লাইন পরে হয়ে যেতাম না। পরে শোনেন আদব রাখবেন, আমার তো চিনি আপনারা ভাবতেছেন যত সোজা না কইলাম, বেয়া আছে মধুর যদি হিসাবে নিয়ে দিন, যেটা কইছে কানকা বেলা বাজার মধু তো শূন্য, আর খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া তো শূন্য, এটা একটু নিন। কি দরকার ছিল লাগাই ভালোই। এই মুনাফিকের কারণে ইসরায়েলের সাহসটা পাইছে, কথা কোন ঠিক না বেঠে? সবার জায়গা থেকে যদি ঐক্যবদ্ধভাবে যদি ফিলিস্তিনের পক্ষে যদি বিশ্বের সকল মুসলমান নেমে যেত, ইসরায়েলের গুন্ডা বাহিনী কখনো বোমা মেরে মুসলমানকে আকসাকে আক্রমণ করতে পারত না। হাত তুলে বলেন ঠিক কিনা? অ্যাকশন অ্যাকশন, হাত উঠছে না, অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন, কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে গলাটা দেখ শুনি কি রংটা দিয়ে স্লোগানটা দিছি, এক তরিকা লয়া কিন্তু তাহিরি ওয়াজ হয় না। অনেকে বলে বাংলাদেশ সিলেলে লাভ হইব কি? তোর মাথা নষ্ট বেড়া, সিলেলে লাভ হইব মানে? আমি তো বিশ্বাস করি এই কসবার গোল্লাবাড়ির হাজারো জনতা যদি ফিলিস্তিনের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দুইটা হাত তুলে দোয়া করে, এই দুইটা চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ইসরায়েলের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। বাবা শাহজালালের কথা বলে গেছেন আপনারা। আল্লাহু আকবার বলছিল, গৌর গোবিন্দের বিল্ডিং কেঁপে গেছে। আমরা তো ঠিকই ডাকি, অন্তরে বেশি মুনাফিকি। তাহিরি মুনাফিকি রূপ ধারণ করে না। তাহিরি যা বলে ডাইরেক্ট বলে, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? হাত তুলে বলতে পারবে, হাত তুলে আপনার হাত তুলবেন, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা।
মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক না? জাগো মুসলিম এবার, জালিমের দুর্গ করে ছারখার। জাগো মুসলিম এবার, জালিমের দুর্গ করে ছারখার। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আমার যুবক ভাইয়েরা, মুসলমান হলে মুসলমানের মতো মুসলমান হন। কোরআন পড়লে কোরআনকে ভালো করে বোঝার মতো পড়েন। ইসলামকে মানলে মানার মতো মানেন। আর আপনি রসুলকে মহব্বত করলে করার মতো মহব্বত করেন। কারণ ফিলিস্তিনে মুসলমানের দিকে তাকালে বুঝতে হবে এমন কেমন মুসলমান। আমি সেই দিন দেখলাম মসজিদের ভিতরে আজান হচ্ছে, একটা বোমা মারছে, মসজিদের একটা অংশ উড়ে গেছে। আমি মনে মনে ভাবলাম আজানটা মনে হচ্ছে রে লোকটা পলায়ন করেছে। কিন্তু আল্লাহে তাল্লাহে বিল্লাহ, আমি দেখলাম বোমার আওয়াজটা বন্ধ হয়েছে, কিন্তু মুয়াজ্জিনের আজানের ধ্বনি বন্ধ হয় না। হাইয়া আলাস সালাহ। আর একটা মেয়ে বলছিল, এ বিয়াদবরা, তোরা আমাদেরকে মেরে মেরে আমাদের জমিন দখল করতেছস, কিন্তু তোরা মনে রাখ, তোরা বোমা মেরে আমাদেরকে রক্ত বের করে আমাদের জমিন অন্যায়ভাবে দখল করতেছস। আর আমরা মসজিদে আকসাকে রক্ষা করতে যাইয়া এই ফিলিস্তিনের জমিনে রক্ত বাসাইয়া আমার আল্লাহর জান্নাত দখল করতেছি। তোরা আমাদেরকে মারতেছস, মাথার উপরে বোমা মাইরা মনে করছো যে এর উপরে কিছু নাই। তবে তোরাও লিখা রাখ, তোদের বোমার উপরে যে তোরা মনে করস কি নাই, কিন্তু আমরা বলে দেই আমার আল্লাহর উপরে আর কেউ নাই। তোদের বিচার পৃথিবীর কোনো আদালতে দিব না, তোদের বিচার দিব একটা দরবারে। সেই দরবারটা হলো আমার রবের দরবার। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, এমন একটা সময় আসবে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা চলে আসবে। আর এমনভাবে ইহুদিদেরকে দৌড়ানি দিবে, ইহুদিরা মুসলমানদের ডরে গাছের কোনায় যায় লুকাবে, আর মুসলমানরা ইহুদিকে খুঁজে পাবে না। লাস্টে গাছ বলে দিবে মুসলমানরা, তোমরা ইহুদিরে খুঁজে পাও না, ইহুদির গুন্ডা তো আমি গাছের পিছনে পলায়া রইছে। এরপরে গাছ থেকে টাইন্না আইন্না ইহুদির জন্মের দোলাই করবে মুসলমান। এই জন্য মুসলমান সবচাইতে বড় হলো কন্টেনমেন্ট, সবচাইতে বড় হলো কনফিডেন্স। যদি আপনার আত্মবিশ্বাসটা প্রবল থাকে, সৎ বিশ্বাস যদি হৃদয়ে থাকে, যে যাই বলুক না কেন বিজয়ের পতাকা আপনারই আসবে। এই জন্য সাহাবীরা আমার নবীরে মানার মতো মানছে, সাহাবীরা আমার আল্লাহরে মানার মতো মানছে, সাহাবীরা কোরআনকে মানার মতো মানছে। যুবক ভাইয়েরা আমার, সাহাবীরা জানতেন একমাত্র সংবিধান হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের হেফাজত পৃথিবীর কোনো প্রেসকে আমার আল্লাহ দেয় নাই। এই কোরআনটা হেফাজতের দায়িত্ব একজনের। জবান খুলে বলুন তিনি কে? ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কুরআনকে নাজিল করেছি, এই কুরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। এই জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আজকে আমাদেরকে মাজার পূজারি বলা হয়, আজকে আমাদেরকে ভণ্ড বলা হয়। আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি, নাউজুবিল্লাহ। না না, আমরা সারা জীবন বইলাইছি সেজদা পাওয়ার মালিক হলো একজন। আমরা মাজারে গিয়ে সেজদা করি না, আমরা মাজারে জিয়ারত করি, মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করি। এই জন্য যারা এলোপাথারি ভাবে মানুষগুলোকে মিসগাইড করে করে দূরত্ব তৈরি করেছেন, আস্তে আস্তে দূরত্ব কমায় ফেলেন। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। এই ধর্মের মাঝে উগ্রতার স্থান নাই, সন্ত্রাসের স্থান নাই, বোমাবাজির স্থান নাই, হিংস্রতার স্থান নাই, মারামারির স্থান নাই, জ্বালাও পোড়াওয়ার স্থান নাই। ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনাকে ইসলামটা ভালো করে বুঝতে হবে, ইসলামটা ভালো করে বুঝতে হবে। ইসলামের সংজ্ঞাটা কি? এই জন্য যুবক আমার, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ওয়াজ করবে, বেশি লম্বা করবো না, তবে বুঝাইয়া দিয়া যাবো। এই জন্য আপনারা জবান খুলে করে একমাত্র আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন কি? ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা দিয়েই বুঝতে পারবেন আপনি কেমনে চলবেন, কোন পথে চললে আল্লাহকে পাবেন, কোন পথে চললে আমার রাসূলকে পাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে কেমনে ভালোবাসতে হয়, ইসলামটা কেমন করে লালন করতে হয়, সাহাবীরা বুঝাইয়া দিয়ে গেছেন। সাহাবীরা আমার নবীরে প্রায়শই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কোনো মুহূর্তে হকের জন্য জীবন কোরবান দিয়ে দিমু। এই জন্য যারা খানকায় বসে বসে ইসলামকে চর্চা করেন, মুরাকাবা করেন, এক জায়গায় চলবে না, সময়ে সময়ে রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবী পাকের সাহাবীদেরকে আল্লাহর হাবিব একদিন বললেন, এ সাহাবী, এ সাহাবী, এ সাহাবী, এ সাহাবী, তোমরা চারজন হককে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে যেতে হবে। এবার সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে এক সাহাবীকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর একটা সাহাবীও বিদায় হয়ে গেল। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা আমার, এবার দুইটা সাহাবী শহীদ হয়ে গেল। আর একটা সাহাবীর নাম হলো হযরতে জাফর। এই জাফর এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, তার সামনে কেউ আসতে পারে না, ডাইনে কেউ আসতে পারে না, বামে কেউ আসতে পারে না, পিছনে কেউ আসতে পারে না। তাইলে আপনি কি বুঝেন না এটা সাহাবীর গায়ের জোর নয়, নিঃসন্দেহে সেটা বেলায়েতের জোর। কথা বলেন ঠিক কিনা? তাহলে শক্তি অনেক প্রকার আছে। এক শ্রেণীর মানুষ আছে চোখ বন্ধ করলে কিছু দেখে না, আরেক শ্রেণীর মানুষ আছে চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? দলিল দলিল, ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভয় করে, প্রকাশ্য গুনাহ করতে গিয়ে যারা আল্লাহকে ভয় করে, গোপনে গুনাহ করতে যাইয়া যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ কেউ নাই ডাইনে, কেউ নাই বামে, তুমি তো দেখতেছো আমি গুনাহ করতাম না। আল্লাহ বলে যারা সবসময় আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ এদের প্রতি এমন রাজি হইয়া যায়, এদেরকে শুধুমাত্র আমি বান্দা রাখি না, আমি এদেরকে ডাইরেক্ট আমি আল্লাহর বন্ধু বানাইয়া নে। তাইলে বোঝা গেল বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে না নাই? তাহলে আপনি কি শুধু বান্দাই থাকবেন? বন্ধু হওয়ার দরকার আছে না? বন্ধু হইতে গেলে সারা রাত মোবাইল টিপলে বন্ধ হওয়া যাবে না। এখানে যারা এসেছেন প্রত্যেকটার মোবাইল যদি আমি চেক করি, দেখবো কোনো না কোনো জায়গায় ধরা। কথাগণ ঠিক কিনা বলেন? আছে না নাই? তবে একটা কথা বইলা দিয়া যায়, খবরদার, এই সমস্ত অসামাজিক কাজে জড়াইয়া পড়লে আল্লাহ পাওয়া যাবে না। দুনিয়ার কাম জগতে পা দিলে জীবন ধ্বংস হয়ে যাবে। আপনাকে প্রেম জগতে প্রবেশ করা লাগবে। প্রেমের ভিতরে আমার আল্লাহর রহমত আছে না নাই? যুবক পোলাপান, জিকিরের সময় কতক্ষণ? কই কিছুক্ষণ। নামাজের সময় কতক্ষণ? কই কিছুক্ষণ। মা বাবার খেদমতের সময় কতক্ষণ? কই কিছুক্ষণ। বাজারের সময় কতক্ষণ? কই কিছুক্ষণ। তাইলে আমাকে বলো সবচাইতে বেশি মনোযোগ কোনটাই দাও? যুবক বলবে আমি দেখলাম 24 ঘন্টার ভিতরে সব চাইতে বেশি সময় ব্যয় করি মোবাইলের ভিতরে। কথা কন্যা ঠিক কিনা? তাহলে এই মোবাইল তোমার চোখের জ্যোতি কাইরা নিছে, যে এই চোখ দিয়ে আল্লাহরে দেখার সুযোগ আছে, যে চোখ দিয়ে আমার নবীরে দেখার সুযোগ আছে,
এই চোখটারে হেফাজতে রাখা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন সাহাবী যাও। আমার নবীর সাহাবী দুইজন শহীদ হয়ে গেল। 3 নাম্বার সাহাবীর সামনে কেউ আসতে পারে না, এমন ভাবে যুদ্ধ শুরু করলো। সাহাবীরা জানতেন বাঁচলে গাজী মরলে শহীদ। আপনারা জবান খুলে বলেন শহীদের রক্তের দাম কম না বেশি? এই জন্য ওই সাহাবী এমন ভাবে যুদ্ধ শুরু করলো, বিয়াদবরা কোনোভাবে পারে না। এবার সবাই সিদ্ধান্ত নিল তারা হাতের তলোয়ার যেহেতু এত জোর, তাইলে তারা হাতটারে কাইটা দেওয়া লাগবে। আল্লাহু আকবার কোন। এই হাতটাকে কাটার জন্য রণকৌশল শুরু করলো। এবার একটা বিয়াদব এমন জোরে সামনে একটা খিল দিয়া, পিছনে আরেকজন আইসা এমন জোরে একটা কোপ মারছে। বন্ধুরে আমার, ও বন্ধু আমার, নবীর সাহাবীর ডান হাতটারে অর্ধেক কাটটা ফেলাইছে। যেই মাত্র অর্ধেকটা হাতটা কেটেছে, তখন হাতের জোরটা হারায়া ফেলাইছে। হাতের তলোয়ারটা মাটির নিচে পড়ে গেছে, ডান হাতটা আর কাজ করতে পারে না। ওই সাহাবী বাম হাতের ভিতরে তলোয়ারটার হাতের মধ্যে নিছে, এমন ভাবে হাতের মধ্যে লইয়া এমন যুদ্ধ শুরু করলেন। কিন্তু দেখা গেল এই সাহাবীর ডান হাতটা কেটে ফেলার কারণে অর্ধেকটা কাটা নড়াচড়া করে, এই জন্য একটা হাতে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। দেখেন প্রেম কি জিনিস আর ভালোবাসা কি জিনিস। যেখানে আল্লাহর প্রেম জড়িত, পৃথিবীর কোনো কিছু তার চোখে লাগে না। এই জন্য ওই সাহাবীটা হাতটা কাটা নড়াচড়া করে, এই জন্য বাম হাত দিয়ে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার সাহাবী জাফরে কি করলো শুনেন। এই ডান হাতে বাম হাতে যুদ্ধ করতেছে, ডান হাতটা অসুবিধা হয়। এই হাতটার পায়ের নিচে ফালাইয়া জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো, ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক না? শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। জবাব দিতে হবে বন্ধু, একদিন কবরে চলে যেতে হবে। 1 ইঞ্চি জায়গা তোমার কেউ করে দিবে না। আজকে তাহিরের সামনে হাজারো মানুষ, কিন্তু আমার মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। আজকে আমার সামনে হাজার মানুষ, আমার কবরের আযাবের ভাগ পৃথিবীর কোনো বন্ধু নিবে না। আজকে যদি আমি মারা যাই, ফেসবুকের পাতায় পাতায় তাহিরি নাই, তাহিরি নাই। 4 দিনের মাথায় আমার মেসেঞ্জারে কেউ আর মেসেজ দিবে না, আমার নাম্বারে আর কেউ ফোন দিবে না। দিবে? এটা হলো পৃথিবীর সিস্টেম রে বাবা। এই দুনিয়ার মানুষ মানুষকে ভুলে যায়, নবীর প্রেমে পাগল হয়ে যাও। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও যেই কবরে কেউ নাই, ওই কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না? না। এই জন্য আমার যুবক, এখনো সময় আছে, সময়টা কাজে লাগান। হেলাই হেলাই জীবন নষ্ট করা যাবে না। আমি প্রায় মাহফিলের মধ্যেই বলি, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্করিণীর খোলা ঘাটে রে।
এলাই এলাই কার্য নষ্ট রে, 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, এলাই এলাই কার্য নষ্ট রে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। লাগাও ফতুয়া, লাগাও ফতুয়া, বহুত ফতুয়া হজম করে এই পর্যন্ত আয়া করছি। তাহিরি দলিলের বাইরে কথা কয় না। এই জমিনটা কার? আল্লাহর না। আরে বেটা, এটা তো তোমার জায়গা। এটা কিতা করে? এটা একটা মালিক আছে না এলাকা? এইটা আসল আসল কথা কো না। তুমি যদি কো আল্লাহ, যদি কালকা চেয়ারম্যান একটা ঘর বানাইলাম, তোমার আল্লাহ আমার কিন্তু আল্লাহ না, তাইলে বোঝা গেল শুয়ের মাথাটা যেই জায়গা পড়ব সেই জায়গার মালিক আপনি, আমলেন দাগ নম্বর মালিক। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। অনেকে আমার শানের বিরোধিতা সকালে করব, জিডি করব, আসলে হেরা আমার মতন পারে না। হেরো পারলে কম করলো রইলে হমন করে নিলে কতক্ষণ ঠিক না বেডি? তা আমি যাই কই না হাতে আমার কথার কি ফালাই দিতে পারবে? হ্যাঁ, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের জ্বালা কারে কই, জমিদারে কইতাম নি, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সই নয়। বলো পরের জায়গা পরের জমিন, আরে আমি তো সেই ঘরের মালিক, আসল ঘরের নাম কি রে বাবা? আর জোরে বলো আসল ঘরের নাম কি? এই জন্যই তো আমার নবী বলে, আমি মেরাজে গেছি, সব চাইতে কঠিন আযাব দেখলাম কবরের আযাব। এও আবার যারা বেনামাজি, কবরের আযাবের মধ্যে 3টা আযাব সবচাইতে বেশি। এই 3টা আযাবই দেওয়া হবে বেনামাজিকে। তাইলে জবান খুলে কোন ওয়াজের শুরুতে যে কইছি নামাজের কথা, এই নামাজ আমরা চাই কি চাই না? বাবা জানরা, আপনারা কি কষ্ট পাইতেছেন আমার কথা? আমি কি বিনা প্রয়োজনে কথা বলি? যতটুকু বলছি বিবেককে জাগ্রত করবেন। যে যে কথার দ্বারা প্রেম খুঁজে পায় আমি সবগুলোই অ্যাপ্লাই করি। কথা বলেন ঠিক কিনা?
কেউ আছে শান গাইলে কত পছন্দ করে না, সুর দিলে পছন্দ করে, কেউ আছে সুর দিলে পছন্দ করে না, কথা কইলে পছন্দ করে, কেউ আছে যে কোরআন তেলাওয়াতটা করলে ভালো লাগে। এই জন্য এখানে সব শ্রেণীর লোক আছে, এক একজন এক একটা খোরাক দিতে হবে। কথা কোন ঠিক না বেটি? আমি তৃণমূলের মানুষ, এত বড় হুজুরও না আবার ছোট হুজুরও না, মাইজলা হুজুর। কার কি লেগে মাইজলা হুজুর কইছি? আমি সাক্ষ্য দিয়েও যাই, সিন্ডি দিয়েও যাই, বেবি দিয়েও যাই, হেলিকপ্টারও যাই, বিমান দিয়েও যাই, আবার প্রাইভেট করলেও যাই, আবার মাঝে মাঝে নৌকা দিয়েও যাই। আমরা আইনমন্ত্রী মহোদয় দেখবেন তো আইলে চা স্টুলে বইয়া চা খায়, আরেক বেড়া চা খাইতে যায় 50টা পরীক্ষা করে ঠিক আছে নি। আর এই বেচারা আইলে সুন্দর করে দিছে কেটলি মধ্যে ভালাইয়া চা দিয়ে দিছে, ইল্লা খাইলে যাচ্ছে। এটা দেখলে ভাল লাগে নেই? এটা হইলো নেতা, সুখে দুঃখে। কথা কন ঠিক কিনা বলেন? মারহাবা জোরে কন। ভালো মানুষ, উনি ভালো মানুষ, মারহাবা কন। কই জানি গেছিলাম অস্ট্রেলিয়া? না না, আমার যুবক ভাইয়েরা, কোন বেয়াদবি হবে না। আচ্ছা, মানুষ কি বেশি হইছে না কম হইছে? এগুলা ফর্দা আছে না মাদা? ও আচ্ছা, এটা বলছে ওরে কোন সময় বলছে এটা? আর কোন সময় পিছতে হইলা কেন কইবে যে এটা দেখে রাখিস, এটা দেখে রাখিস কোন জানা তো? মারহাবা জোরে গো, বাদ দাও, লাগছে না? লাগুক দে, মারহাবা জোরে গন। এই ডন্ট করেন, ঝগড়া করবো না, ঝগড়া হবে না বাবা, ধাক্কাধাক্কি হবে, এটাই প্রেম, এটাই তো প্রেম। দেখ বাজার একটা ধাক্কা বলে কেমনে লাগিয়া যায়, আর ইহানো কিভাবে ধাক্কাধাক্কি চলতেছে, ঝগড়া নাই, এটাই তো ভালোবাসা। কথা কর ঠিক কিনা? আর এই জায়গাতে আইলে যদি হাইট পাল্টা না যা, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এটা সংশোধনের জায়গা। কথা বলো ঠিক কিনা বলো, মারহাবা গন। তাইলে আমরা জিহাদ করতে চাই কি চাই না? তবে একুরেট জিহাদ হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? এবার আমার নবী বলেন, আমি দেখছি বেনামাজির কবরে সবচাইতে বড় আযাব। এর মধ্যে 1 নম্বর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। যাইয়া এমন জোরে তোমারে চাপা মারবে গো, তোমার কান্নার আওয়াজে গুরুস্থানের মুর্দারদের যত জিন্দা মানুষ আছে কবরের ভিতরে সবাই পেরেশানি হইয়া যাবে। এই জন্য সাহাবীরা বুঝতেন এই দুনিয়াতে থাইকা ভালো কাজ করলে মাটির নিচে ভালো কিছু পাওয়া যাবে। কথা কন ঠিক কিনা? যেমন পচা একটা বীজ মাটির নিচে লাগাইলে গাছ উঠবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। কাঁঠালের বীজে লাগাইলে আঙ্গুর গাছের আশা করা যায় না। কাঁঠালের বীজ থেকে কাঁঠালের গাছই উঠবে। দুনিয়ার মধ্যে 2 নম্বরই কইরা কবরের ভিতরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ঠিক কিনা? এই জন্য সাহাবীরা দুনিয়াতে থাইকাই তারা নবীরে 100% ভালোবাসতো। যেমন জাফর আমার নবী যখন তার প্রতিনিধি বানায় পাঠাইছে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটারে টান্দা ছিঁড়া ফেলাইছে। এবার বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলো। বন্ধুরে আমার, ও কুল্লাবাড়ির বাবারা, ও আসকিনার বন্ধুরা, কসবা বাবারা, শাহপুরের বাবারা, এ আমার বেলগড়ের বাবারা, যত জায়গা থেকে এসেছেন, ওই সাহাবী বাম হাত দিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলো, বিয়াদবরা মনে মনে, কাফেররা মনে মনে ভাবে তার গায়ের মধ্যে কোনো বেলায়েতের জোর, নাইলে কাটা হাতটারে কেমনে টান্দা ছিঁড়া। আবার বাম হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছে। এই বিয়াদবরা ওই সাহাবীর বাম হাতের মধ্যে একটা কূপ মারছে গো। ডান হাতটা তো অর্ধেকটা কাটানোর উপর লাগানো ছিল, কিন্তু সাহাবীর বাম হাতে কোপটা মারার সাথে সাথে দেহ থেকে হাতটা আলাদা হয়ে গেছে। এবার হাতের মধ্যে আর তলোয়ার নিতে পারে না। কিন্তু সাহাবী তো ইসলামকে হৃদয়ে ধারণ করেন, আমার নবীরে তো 100% ভালোবাসেন। তার হাত যাইতে পারে, তার রুহু তো আছে। রুহুটা যতক্ষণ পর্যন্ত আছে দিনের পথে, হকের পথে সংগ্রাম করবে। এই সাহাবী তখন দাঁত দিয়া কামড় দিয়া ওই তলোয়ারটার দাঁড় কামড় দিয়া দয়া দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কর না কেন?
কামড় দিয়া দাঁড়াইয়া গেছে। এবার এইভাবে কামড় দিয়া ঘুরাইতেছে। বিয়াদবরা তার চোখের মধ্যে আঘাত করলো, আর রাস্তা দেখে না, মাটির মধ্যে পড়ে গেছে, বুকের উপরে আঘাত করলো। নাই নাই, জাফর দুনিয়ার ভিতরে নাই। আল্লাহর হাবিব বলেন, আমার জাফরের সম্মান আল্লাহ এত বাড়াইয়া দিব, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার জাফরের মর্যাদা আল্লাহ কি রকম বাড়াবে শুনেন। কারণ দুনিয়াটা হলো আখিরাতের কৃষিকের। এই জাফর রাদিয়াল্লাহু তাআলার সম্মান বাড়াবে যে এই দিন মানুষ হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। এমন ভাবে সবাই নাফসি 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 বলে কাঁদবে। আল্লাহর হাবিব সেই দিন এমন ভাবে উম্মতের জন্য দিবানা হয়ে যাবে। আল্লাহর হাবিবের শেষ পর্যন্ত আমি আমার উম্মতের জন্য শাফাত করব। শাফাত কইরা যখন উম্মতকে নিয়ে জান্নাতি কাফেলার দিকে রওনা দিব, আমার সাহাব আমার উম্মতেরা আমার পিছনে পিছনে যাবে। আমার নবী বলে, আল্লাহ আমার কিছু মর্যাদা দিছে, অন্য কোনো নবীর এত মর্যাদা দেয় নাই। এক নম্বর, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিছে। 1 মাসের পথ দূরে থাকলে যে কোনো মানুষ আমার ডরাইতো, এই জন্য আমি নবীর কোনো জিহাদের ময়দানে তারা কিছু করতে পারে নাই, একা পাইয়া আমার কিছু করতে পারে নাই। 2 নম্বর হলো, আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানাইয়া দিছে। 3 নম্বর হলো, আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে, অন্য কোনো নবী বলতে পারবে না আমি শেষ নবী। কিন্তু 4 নম্বর হলো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম আমি নবীর জন্য জান্নাতের দরজা খোলা হবে। আমি নবী প্রথম জান্নাতের ভিতরে ঢুকবো। এবার আমি যখন এইভাবে কসুয়া নামক উটের উপরে আরোহণ করবো, মনে রাখবেন কয়েকটা জিনিস বেহেশতে যাবে। এরা নামাজ রোজা হজ যাকাত কিছুই করে নাই, তারপরে বেহেশতে যাবে। এর মধ্যে একটা হলো আমার নবীর কসুয়া নামক উট। 2 নম্বর, ইউনুস নবীর যে মাছটা গিল্লা খাইছিল সেই মাছ, এই মাছের মাঝে ইউনুস নবীর সংস্পর্শ লাগছে, এই মাছের দাম বাইরে গেছে। 3 নম্বর হলো, ওই যে আসহাবে কাহাফের কুকুর কিতমির, ওই কুকুর 7 জন আল্লাহর ওলিরে পাহারা দেওয়ার কারণে এই কুত্তাটা বেহেশতে যাইব। আর 4 নম্বর হলো, আমার নবী উস্তনে হান্নানা, যে খেজুরের গাছ যেখানে ধাক্কা দিয়ে আমার নবী খুতবা দিতেন, ওই উস্তনে হান্নানা খেজুর, এই খেজুর গাছ আমার নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এদের নামাজও নাই, রোজাও নাই, আছে শুধুমাত্র নবীর স্পর্শ। কথা বলেন ঠিক কিনা? এইগুলো আরো লম্বা আলোচনা করলে, একটা ভাঙ্গা ভাঙ্গা করলে অনেক সময় লাগবে। আমি কিন্তু ধারাবাহিকভাবে বুঝাইয়া দিয়া যায়, মানলে মানার মতো মানতে হবে। যদিও সামান্য লস হইয়া যাবে। আয়ুব নবীর হাতের মধ্যে পছন্দ ধরছে, আয়ুব নবীর পিঠের মধ্যে পছন্দ ধরছে, আয়ুব নবীর বুকের মধ্যে পছন্দ ধরছে, হাড্ডি থেকে গোশতগুলা পস্তে পস্তে খুলে গেছে। আয়ুব নবী বলছে, আল্লাহ আমি তো তোমার নবী, তুমি আমার যতই পচাও গোশতগুলো হাড্ডি থেকে আলাদা কইরা ফেলাও, অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বার মধ্যে পচন দিও না। কারণ জিহ্বাটারে ভালো রাখবা, যেন এই জিহ্বা দিয়ে তোমার জন্মের মতন আমি স্বাধীনভাবে ডাকতে পারি। এইভাবে আল্লাহকে রাজি করতে হবে। সামান্য জ্বর উঠলেই 101 উঠলেই মসজিদ থেকে গড় হইতে থাকে, নামাজে যায় না, হালকা একটু হাঁটু ব্যথা হইলে সিয়ার নিয়ে বয়া থাকে। কিন্তু আমার আল্লাহ মনের খবর জানে রে বাজান। এই জন্য হাঁটুটা ঠিক থাকতে, কোমরটা ঠিক থাকতে মসজিদের নামাজের মেহমানদার হয়ে যাও। কারণ নামাজ নামাজ, আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বারবার বলছেন, নামাজ নামাজ নামাজ। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে, একটা কদম সামনে যাইতে পারবে না। এই জন্য সাহাবীরা নবীরে ভালোবাসতে, ভালোবাসার মতে ভালোবাসছে। আমার নবীর সাহাবী জাফর শহীদ হইয়া গেছে। আমার নবী বলে, আমার জাফরের সম্মান আল্লাহ অনেক বাড়ায়া দিবে। কয় সবাই যাবে হেঁটে হেঁটে জান্নাতে, লাইন ধরে ধরে আকাশের বিজলির মতো পার হবে, ঘোড়ার দৌড়ের মতন পার হবে। কিন্তু আমার জাফর হেঁটে হেঁটে যাবে না, ঘোড়ার মতো দৌড়ে যাবে না, সবার মাথার উপর দিয়া আমার জাফর উড়াল দিতে দিতে জান্নাতে যাবে। কারণ আমার জাফরের প্রতি আমার আল্লাহ এমন রাজি হইয়া গেছে।
আমার জাফর দুইটা হাত কাইটা দিছে, এই দুইটা হাতের ভিতরে আমার আল্লাহ দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিবে। আমার জাফর উইরা উইরা বেহেশতের মধ্যে যাইব, উইরা উইরা বেহেশতের মধ্যে যাইব। এই পাখাগুলা হলো নূরের পাখা, এই জন্য জাফর একটা উপাধি হলো জাফর তৈয়ার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে জাফর যখন শহীদ হইয়া গেল, আর একজন তীরন্দাজ দাঁড়ায়া গেছে, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে তরবারি বলা হয়। হেরার গুহায় তোমারিতে আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারই উপরে, আসেল কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী জান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তোরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। ওই খালিদ ইবনুল ওয়ালিদ জাফর তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কন না কেন? আপনি কি মনে করেন আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে ঘরে ঢুইকা শহীদ করছে, তার মানে ইসলামের গতিটা কমে গেছে? না না না, হকের জন্য রক্তের ফোঁটা বারবার স্পিরিটের সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? এবার খালিদ ইবনুল ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, তলোয়ারটা নিয়ে এমন জোরে যুদ্ধ শুরু করলো। সুবহানাল্লাহ কইরা রে, আরে একেবারে 95 বাঘ যুদ্ধের পতাকা, বিজয়ের পতাকা মুসলমানদের হাতে চলে আসতেছে। ওই মুহূর্তে ওই জাফর ওই খালিদ ইবনুল ওয়ালিদ এই মাথার মধ্যে যে হেলমেটটা ছিল, এই হেলমেটটা পইরা গেছে। যেই মাত্র পড়ে গেছে, ওই মুহূর্তে জাফরকে আমার হাত চলে না। আরে ভাই যুদ্ধ করো, কই হাত চলে না। ডাক দিয়া বলে, আরে ভাই 95 ভাগে আমরা জিততে গেছি, আর একটু কষ্ট করে যুদ্ধ করো, আমরা বিজয় হয়ে যাব। কিন্তু দেখা গেল জাফর কয় না না, আমার হেলমেটটা পইরা গেছে, ডাক দে আমার হেলমেটটা দে, আমার হেলমেটটা কোথায়, আমার হেলমেটটা দে। এবার মানুষ ডাক দিয়ে আরে আমরা হেলমেটটা নেন, তাড়াতাড়ি যুদ্ধ করেন। ওরা যেমনি আমরা দৌড়ান্তি দিছে, আমরা বিজয়ের জায়গাটা হেরে হেরে যাব, আপনি আমার হেলমেট নিয়ে যুদ্ধ করেন। কয় না, আমার হেলমেটটা লাগবো। ঘোড়ার পায়ের নিচে পড়তে পড়তে হেলমেটটা ধুলার সঙ্গে মিশে গেছে। এবার হেলমেটটা খুঁজতে খুঁজতে হঠাৎ করে হেলমেটটা মাথার মধ্যে লাগাইয়া তলোয়ারটা লইয়া ঘুইরা দাঁড়াইয়া গেছে। দেখবেন একটা মহিষরে বাগে দৌড়ায়, মহিষটা হঠাৎ করে যখন ঘুইরা দাঁড়ায় যায়, বাঘটা থমকে যায়। যত সাহসী হোক থমকাইয়া যায়। এই জন্য জীবন যুদ্ধে বহুত তুফান আসবে, ঘুরে দাঁড়াইয়া যাবেন। কথা কন ঠিক কিনা? আমার পোলাপান বিদেশ যাইবা, টাকা জমা দিছ, 2 বছর ধরে ঘুরবা কেন? যখন যাওয়ার সময় হবে যাইবা, 5 দিন পরে ডেট হইল, 5 দিন তুমি অন্য কাজ করবা। 1 মাস দেরি হলে 1 মাস মুদিমালের দোকানে চাকরি করবা। 3 মাস দেরি হলে 3 মাস সিন্দি চালাইবা। কথা বলেন না কেন? দরকার হয় 3 মাস সিন্দি চালাইবেন। অনেক মানুষ বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দেয়, আর বাড়িতে মোটরসাইকেল দিয়ে বাবুগিরি করে। তুমি মাটি কাটবা, তুমি সিন্দি চালাইবা, তুমি অটো চালাইবা, কাপড়ের দোকানে চাকরি করবা। তুমি বিদেশ গেলে তো আর তোমার মার দেখা পাইতা না। এমন বহুত প্রবাসী আছে বিদেশ থাকা অবস্থায় মা মারা গেছে। আজকে তুমি যখন বিদেশ যাইবা গাই, যতটুকু পারো দেশে থেকে 3000 টাকার বেতনে চাকরি করে হইল, মারে গাছতলায় শুটকির বর্তা দিয়া ভাত খাইয়া মরো, দেখবা এটার ভিতরে শান্তি আছে। কথা কোন ঠিক না বেটি? এই ফলাফল বেকার থাকবা, কাজের মধ্যে শরম আছে। সিনজি সালামু একবার আমারও কামনে যদি সুর না থাকে, মাঠ যদি জাগা, আপনি কিতা করবেন? আমি কইছি আমি মাটি কাটব। কি কাটমু? আমার শরম নাই। যদি বিশ্বাস না হয় দেখবেন, আপনারা বাচ্চা থাকলে দেখবেন, মাটি কাটমু। শরম আছে। রাসূল কইছে ভিক্ষা করো না, কাজ করে খাও।
কথা কর ঠিক কিনা? উপরের হাত নিচের হাত থেকে উত্তম কি আছে কিনা হুজুর? বানাই কইলে আমারে ধরেন আল্লাহর ওয়াস্তে। দরকার হয় আমরা কিতাব ভালো ভালো ধর্মীয় যে বই আছে এই ওয়াজ মাহফিলে যাইয়া বই বিক্রি করবো। কথা কন ঠিক না বেটি? এই জন্য বেকার থাকবেন না। ওই সাহাবীর নাম খালিদ ইবনুল ওয়ালিদ। মাথার মধ্যে হেলমেটটা নিয়ে ঘুরে দাঁড়াইয়া গেছে, আবার কাফেররা ওইটা দৌড় দিছে। কিন্তু দেখা গেল খালিদ ইবনুল ওয়ালিদের যুদ্ধ যখন শুরু করলো, বন্ধুরে আমার ও যুবক ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনুল ওয়ালিদের হাতে ওই মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করে দিয়েছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে খালিদ ইবনে ওয়ালিদকে জিজ্ঞাসা করে, খালিদ ইবনে ওয়ালিদ তুমি যুদ্ধ করতেছো, হঠাৎ করে কেন পিছন দিক দিয়ে দৌড় দিছো? ওই হেলমেটের জন্য দৌড় দিছি। ওই হেলমেট তো আমাদেরও ছিল, এই হেলমেটটা নিয়ে যুদ্ধ করতেন। এবার খালিদ ইবনে ওয়ালিদ বলে না না না, আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে। হেলমেটটা থাকলে আমি শক্তি পাই, না থাকলে আমি শক্তি পাই না। জিজ্ঞাসা করা হয় কি শক্তি? ওই খালিদ ইবনে ওয়ালিদ বলেন ওই হেলমেটটার ভিতরে আছে আমার নবীর একটা চুল মুবারক। এই হেলমেটটা মাথায় রাখলে আমার গায়ের ভিতরে আমার নবীর চুল মুবারকের উসিলায় শক্তি আসে। আমি নিজে নবীর দাড়ি মুবারক দেখছি, আমি নিজে নবীর চুল মুবারক দেখছি। আমার নবীর চুল মুবারক বাঁকায় কুকরানো কুকরানো চুল মুবারক। মিলাদুন নবীর দিনে যখন গ্লাসের ভিতরে এইটা শু করা হয় বছরে একবার, আমি লাইন ধরে দাঁড়াইছি, উযু কইরা সুন্দর করে দুরূদ শরীফ পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া বারাকা সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। আমি এইভাবে দুরূদ শরীফ পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। এইভাবে পড়তে 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 সবাই চোখের পানি ফালাইয়া গ্লাসটার বরাবর যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবীর চুল মুবারক এইভাবে কুকরানো কুকরানো ছিল। আমার নবীর দুরূদ পড়ার সাথে সাথে লাইন ধরে সবাই যায়, সবাই দেখছে, আমিও দেখছি। আমার নবীর চুল মুবারক এইভাবে আস্তে আস্তে করে দাঁড়িয়ে যায়। আমার নবীও জিন্দা, আমার নবীর চুল মুবারক জিন্দা। হাত তুলে বলো ঠিক কি না বলো? আমার বাড়ি আল্লাহু আকবার বলেন। আমার বাড়ি নবী অনেক দূরে, জোরে কোন ঠিক কিনা? আমরা বাড়ি বাবা দূরে হইতে পারে, নবীর জন্য কি কুল্লা বাড়ি দূরে নাকি? এই মান আসি না আমরা? আমার রাসূলের জন্য কি কুল্লা বাড়ি দূরে নাকি? রাসূল বলে ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন আল্লাহ পাক পৃথিবীটা কেমন ছোট করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম হাতের তালুর মধ্যে দেখতে পারি। তুমি মৌলবীর কাছে মদিনা অনেক দূরে হতে পারে, কিন্তু নবীর কাছে কুল্লা বাড়ি দূরে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মুরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক, রেখেছ তুমি মুরে। হৃদয় দিয়ে ডাকিও কাতরে, বলো হৃদয় দিয়ে ডাকিও কাতরে। জানি না কবে করব কদম বুঝি, ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আইরে সাহাবী তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ কোন না কেন? আমার নবীর জন্য, নবীর মহব্বত সাহাবী জীবন দেওয়াতে সম্মান কি বাড়ছে না কমছে? আরো জোরে,
সাহাবীরা কবর আযাবরে বড় ভয় পাইতো, এরা কবর আযাবরে বড় ডরাইতো। আমার নবী বলছে সব চাইতে কবর আযাব হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসর ময়দান তার ভালো হয়ে যাবে। দুনিয়াতে থাইকা মা বাপরে কষ্ট দিয়া কবর যায়া মনে করতেছেন বেহেশতের গালিচা ভাই লাইবেন। আরে বাপরে বাপ, এই যুবক পোলাহান একটা কথা কইয়া যায়, তাহিরির যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকো, তোমার মা বাপরে কষ্ট দিতে পারবা না। মা বাপরে কষ্ট দিয়া তাহিরির কাছে মুড়ি ধইয়া বাইর যায় কইবা, আব্বা গাতা হিচ্ছিলাম, একটা শৈল মাছ পড়ছে, হিজবার আগে নিয়ত করছিলাম আপনারে দিব। বাপে কি দরকার ছিল? পিসাবের দরকার এই কথাটা কোয়া যায়, তোমার গাতার 1 বছর করে হিচ্ছ, একটা হইল মাছ পড়ছে, আমার লেগে আনছত কিনলে তোর বাপ মারে খাওয়া। ইত্যা হইলে আমার আদালত যে পিসাব করবে মা বাপের খেদমত লাগবে না, আমি তো তোর সব। এটা পিসাব না, এটা ফেসাব। আলার বুতাই এই ফুলা আমার ফুলা ভান্ডি ঠিক কি না বল? বন্ধরে বলা বল সার নাই কাউরে, কথা কোন ঠিক না বেটি? আমি তো সুররে সুর কমই, ডাহাইতে ডাহাইত কমই, সুদকুর কমই, ঘুষখোরকে ঘুষখোর কমই, মুনাফিককে মুনাফিক বলবই, চুগলখোরকে চুগলখোর বলবই। কথা কোন ঠিক কি না বলেন? আজকে এই ফুলাফান এমনি হইছে না। আজ থেকে 12 বছর আগে যিনি নিশিরাতি কারবাসী মাঝে শুনতো, আজকে আমার পোলাপান্ডে এখন বড় হয়ে গেছে। আমার পোলাপানগুলো এখন বড় হয়ে গেছে। মারহাবা জোরে গান। ওয়াদা করো আমরা মা বাপকে কষ্ট দিব, সত্যি করে বলে কষ্ট দিব। মা বাপের কষ্ট দিলে কি আল্লাহ পাওয়া যাবে? রসুল পাওয়া যাবে? ওলি আল্লাহ পাওয়া যাবে? পিসাব পাওয়া যাবে? যে পিসাব বলবে তুমি কি মুরিদ হয়েছ, সামনে গরু নিয়ে আসবা, বাপরে বাবা গরু দূর। আমার পোলা পান্ডিকে আজকের দিকে বুঝতে পারছো? ওয়াজটা কি বোঝা গেছে? তাহলে মা বাপরে কষ্ট দেওয়া যাবে? আচ্ছা মা বাপকে জানেননি আপনারা? মা হইল তিনি যিনি বলেন, এই শোনেন, মা হইল তিনি যিনি বলেন আমার 4টা ছেলে, কত চেষ্টা করছি এদেরকে এই রুম থেকে ওই রুমও ঘুম পাড়াইতাম, কোনোভাবেই ছেলেগুলা থাকে না, আমাকে ছাড়া একদম ঘুমায় না। একটা তাল গাছ তাল পাতা দিয়া চারি বানাইছে, এটার ভিতরেই দিয়া ঘুমাইছে, এখানেই পড়ছে, এখানে ঘুমাই দিছে। পোলাপানগুলো আমার ছাড়া একদম থাকে না, অন্য কোথাও থাকলে এরা ভয় পায়, কোথাও বেড়াতে গেলে দৌড়ায় আয়সা পড়ে। আল্লাহর রহমতে এখন 4 ছেলে বড় হয়েছে, 4 ছেলের 4টা বাড়ি হয়েছে। আমার ছেলেগুলো এখন ওই 4 বাড়িতে থাকে, আমার কাছে আসে না। আমি খুশি আমার ছেলেগুলো আগের মতো ডরায় না। কিন্তু কষ্ট হলো এখানে, এই 4টা ছেলের একটা রুমে আমি জায়গা দিছি, পাহারা দিয়ে রাখছি। এই ছেলের 4টা বিল্ডিং এ আমার জায়গা হলো না। কষ্টটা কি এমনি আসে? একদম চূড়ান্ত জায়গায় মার কষ্ট। পেটে বাচ্চা, কান্দ কিনলে গা কত জানোস না, 9 মাসের বাচ্চা পেটের ভিতরে হঠাৎ করে লাথি মারছে, তো ব্যথা পাইছি, এর লাগে কাঁদছি। আরেকটা জায়গা কান্দ তো ঠিক আছে, চোখের পানি ঝরতেছে, আবার দিন মুসকি হাসতাছ, ওইটা কি তা? মা ডাক দেখে হাসে, কিরে জানোস নি, লাথি দিলেও আমার ফুলাটা তো পেটটার ভিতরে জিন্দা আছে। বেশি লাগে না ভাই, মাকে বিশ্লেষণ করতে বেশি লাগে না। শত শত লাথি মার পেটে, কাউকে অভিযোগ দেয় নাই। ওই মা বাপরে কান্দাইয়া তুমি প্রথম সারিতে এসে ওয়াজ শুনবা, আর আমি তোমার মারে কান্দায় এসে আমার কাছে মুড়ি দিয়ে আব্বা আব্বা করবা। তোমার মতন মুড়ি তাহিরি দরকার নাই। চেয়ারম্যানের জিগাও আমার সামনে, বুকে হাত দিয়ে বলতে বলো, একবারে চট্টগ্রামের ভিতরে শ্রেষ্ঠ হয়েছে। চেয়ারম্যানের জিগাও যে আপনি যে চেয়ারম্যান হয়েছেন, আপনার পিছনে কোন শক্তিরা বেশি কাজ করছে? তিনি বলবেন আমার মার দোয়ারা কাজ করছে বেশি।
এই দোয়া ছাড়া মানুষ স্পেশাল কিছু হতে পারে না। আমার যদি বলেন যে তাহিরি হুজুর আপনি এইভাবে দেশ বিদেশ যাইতেছেন কারণটা কি, আপনার দোয়ায় দেখেন আমি আগামী মিলাদুন্নবীতে ওমানে 26টা মাহফিল লিখছি, মারহাবা জোরে গণ। এরপরে মালয়েশিয়াতে যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে আমি প্রোগ্রাম এন্ট্রি করছি, আবার আমেরিকাতে আমার কাগজপত্র সব তৈরি করতেছি যাওয়ার জন্য। তা আমি তো বাংলাদেশের একটা ছেলে, খেটে খাওয়া মানুষ, আমি তো এভাবে বলতেছি যে আপনি কি মনে করেন না যে মানজাদ্দা বাজাদা যে চেষ্টা করে সে পায়। আমাকে অনেক নিন্দা করছে, আমি জানি জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে, স্মরণ সবাই, কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আমি জানি ভাই, মা বাপরে সুখে রাখলে আপনার কোনো কিছুর অভাব হইতো না। আর বাপরে কান্দায় 10 তলা বিল্ডিং এ থাকেন, খাইয়া গামলা বর্তমানে গামলা, খায়া খায়া গামলা বড় করতে পারবেন, কিন্তু মনে শান্তি পাইতেন না, কথা কোন ঠিক না বেটি? মনের শান্তি হলো সবচেয়ে বড় শান্তি ভাই। মা বাবার দোয়া থাকলে গাছতলার মধ্যে বাস করলে মনের শান্তি পাওয়া যায়, কথা কোন ঠিক না? আজকে থেকে ওয়াদা কর যুবক, আর কোনোদিন আমরা মা বাপের চোখের পানি ফালায় কান্দাইতাম, কোনোদিন এই কোরআনের বিরুদ্ধে কথা বলবো, কোনোদিন আমার নবীর বিরুদ্ধে কথা বলবো, কোনোদিন নামাজ ছাড়বো, তাহলে ওই মা বাপরে কষ্ট দিবেন। আমার আব্বা যে চলে গেছে, আজকে মার্চের 4 তারিখ আসলে হবে 5 বছর। আমার বাপ তো চলে গেছে, ঠিক কিনা? আর কি আসবে? এই বুড়া বাপটা লাড়ি লিয়ে বইছে না, জিগান না লাড়ি লইছেন কি লেগিয়া? কইব সারা জীবন ফুট ফুট করতে করতে রক্তটা ফানি করে ফেলাইছি। বাপটা কিরে ফানি করছে জানেননি? যে আমি একদিন বুড়ো হয়ে গেলে এই ফুটটা যদি জোয়ানতে হয় আমার দিকটা রাখবো। আর ওই বাপটা যেদিন বেকার হয়ে জাগা, ফুটে যখন আলগা 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 বউ লয়া যখন সুন্দর করে ঘুরে, এই বাপটা তখন ইজ্জত সম্মানের ডরে দোকান ফাটে কিছু কয় না, কথা কন ঠিক না বেটি? এই বাপটারে কান্দাইবেন, খালকে একটা কুমির ঢুকবো, মারে কান্দাইবেন, খালকে একটা কুমির ঢুকবো। আমার যদি কন, আমার মতো সুরের বক্তা কিন্তু অভাব নাই, আমার চাইতে এলেমওয়ালা মানুষ কিন্তু অভাব নাই। এরপরে আল্লাহ রহমতে 22 বছরের কেরিয়ারের ভিতরে 19 বছর আমি চিফ গেস্ট, মারহাবা কম। বাংলাদেশের সেলিব্রিটি 10 জন থাকলো আমার পরে ওয়াজ করা। আমার 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 মনে হয় বিশেষ অতিথি কোনদিন আসলে আমি জানি না, আমার এই মর্যাদাটা কিন্তু সবাই দেয়। এখনো পর্যন্ত আল্লাহ আমাকে এই জায়গাতে রাখছে। তবে একটা কথা বলি, এটার পিছনে মূল কারিগর হইল আমার আম্মা, কথা কন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাই পায়ে হাত দিয়ে বলি, মা বাপের দোয়া যে কি জিনিস আমি বুঝছি। এটার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে জায়গা। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খে যাই ধোঁকা,
বাবা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে। শুধু মা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। পায়ে ধরে বলি যুবক, বেশি লোক লাগতো না, একটা ছেলে হাত তুলে, হুজুর আজকের ফজর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। অন্য কেউ তুলবেন না, যে পড়বেন সে তুলবেন। এ তোমার নাম কি? আব্দুর রহমান। তোমার নাম কি? আব্দুর রহমান। তোমার নাম কি? সবাই তুলবেন না প্লিজ, আমি পাইকারি ব্যবসা করি না। আল্লাহ রাসূলের সাক্ষী রেখে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়বেন। এই ওয়াদাটা বছরের প্রথম দিনে করবেন। দেখা যদি হয় ভবিষ্যতে 12 বছর পরে হলো বলবেন যে হুজুর আপনার কথা আমি নামাজে দাঁড়াইছিলাম 1 বছর। দাঁড়াও 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 দাঁড়ান দাঁড়ান, যিনি হাত তুলছেন দাঁড়ান, যে হাত তুলছেন দাঁড়ান। আমার 10টা লোক দরকার। আকুল্লাবাড়ির মাহফিল আজকে ধন্য যে অন্তত এই মাহফিলটার উসিলায় বছরের প্রথম দিন 15-16 জন দাঁড়ায় গেছে নামাজে। এই আমি যে বলছি নামাজ কে কে পড়বেন, আল্লাহ রাসূলের সাক্ষী রেখে বলেন, এই ছেলেগুলা কি মা বাপের সাথে বুঝছে? বাড়িতে ফোন দিয়ে জানছে? এরা নবীর মহব্বতে দাঁড়ায় গেছে। আল্লাহ, ও আল্লাহ, কন্যা আল্লাহ, আল্লাহ এদেরকে এমন টাকার মালিক বানায় দেন যেন মদিনায় যায় মসজিদে নববীতে নামাজ পড়তে পারে। আর যেরকম আমিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টা 16 15টা ছেলে আমি পেয়ে গেছি। বাবা আপনাদের জন্য আমার দোয়া থাকবে। একটা দাওয়াত, একটা এলান করে দেওয়া যায়। বসো বাবা, তোমরা বসো। আমি সবার নাম বলতাম, সরি, আমি তোমাদেরকে দেখে অনেক খুশি হয়েছি। এটা কবুলের লক্ষণ। এই দেখেন আমি কথা বলছি, চিল্লাইছি আর যাই বলছি, একটা মানুষের মনোযোগ কিন্তু এদিক সেদিক নাই। একটা প্রোগ্রাম, একটা মজলিসের দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ধৈর্য। ধৈর্য যেখানে রহমত সেখানে আসে। আর সবরু মিফতাহুল ফালাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মুফতি ফজলুল হক রহমাতুল্লাহ আলাইহি দরসে নিজামি হিফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসাটা আমি নিজে আসছিলাম, আইসা উদ্বোধন করছিলাম। এই মাদ্রাসাটা ভর্তি চলতেছে। আপনারা সবাই আল্লাহর রহমতে এই মাদ্রাসার ছাত্র ভর্তি করাবেন ইনশাল্লাহ। এটা হলো পুরো স্কুল সংলগ্ন কসবাতে, ঠিক কিনা?